অর্থাৎ পুলিশের সাবেক আইনজীবী বেরুদ্দিন আহমেদের যে সময় হাজার হাজার কোটি টাকার খবর বের হলো, যে সময় এই এনবিআরের কর্মকর্তা মতিউরের শত হাজার কোটি টাকার দুর্নীতি সম্পদের কথা বলেন, এই কথা নিজেই বললেন যে তার ঘরের পিয়ন, অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং কারে বিচার হচ্ছে না, কেউ গ্রেপ্তার হয়নি। ঠিক আছে, তারপর পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী বিসিএস অনেক কর্মকর্তাকে যার সে হস্তবাস করে পাশ করিয়েছে, এখনো তারা বহাল তবিয়তা আছে। শিশু কর্মকর্তা পুলিশও আছে, শিশু কর্মকর্তারা প্রশাসনও আছে, ওদের কোনো ব্যবস্থাটা গ্রহণ করা হয় নাকি? আবেদ আলীকে বলে দিয়েছে বা অন্য কর্মকর্তারা বলে দিয়েছে কারা কারা হস্তবাসের জন্য তারা হস্তবাস করে পাশ করেছে, ব্যবস্থা নিচ্ছে, তদন্ত কমিটি করছে, পাবলিক সার্ভিস কমিশন কিছু করছে। এই পাবলিক সার্ভিস কমিশনের কাজটা কি? এই ব্যর্থের পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে করা হচ্ছে আমি মনে করি। তাদের লজ্জা থাকলে এই দুর্নীতির কারণে, এই হস্তবাসের দুর্নীতির জন্য তাদের পদত্যাগ করা উচিত, নিজেই পদত্যাগ করা উচিত সবসময় আমি মনে করি। তো এই সব কিছু মিলেই আজকে কেন সিচুয়েশন দেশ উত্তপ্ত, বিরোধী রাজনীতি কর্মীদেরকে তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য, গ্রেপ্তার করতেছে, হত্যা করতেছে, নির্যাতন করতেছে। পাশাপাশি কোটা সরকার প্রমিস করলো